এই জায়গাটাকে বলা হয় পৃথিবীর অর্থনীতির হৃৎপিণ্ড। বর্তমান সময়ে পৃথিবীর কি অবস্থা আপনি জানেন হয়তো, যেহেতু সোশ্যাল মিডিয়া আছে আপনার হাতে, এবং আপনি যে মহাদেশেই থাকেন অর্থনীতির এই হৃৎপিণ্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা রুট বন্ধ করে দিয়েছে ইরান। 2011-12 সালের দিকে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা দিলেও তখন কিন্তু এই রুট বন্ধ করেনি। এইবারই প্রথম এই রুট বন্ধ করেছে ইরান। তার কারণ ছিল ইসরায়েল ও আমেরিকা গত মাসের ফেব্রুয়ারির 28 তারিখ আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে। এই হামলার প্রতিবাদে ইরান এই ঘোষণা দেয়। মাত্র 33 কিলোমিটার ছড়া এই ছোট্ট পানির রাস্তাটুকু কেন পুরো বিশ্বের জন্য এত গুরুত্বপূর্ণ তা আজ আমরা বোঝার চেষ্টা করব। সাথেই থাকুন। সারা পৃথিবীতে এই 33 কিলোমিটার জায়গাটা নিয়ে কথা হচ্ছে বর্তমান সময়ে। হরমুজ প্রণালীর কথা বলছি আমি। হরমুজ প্রণালীর এক পাশে ইরান, অন্য পাশে ইউএই ও ওমান। কিন্তু জিসিসি দেশগুলোর ক্রুড অয়েল পারাপারের জন্য সাধারণত এই হরমুজ প্রণালী ব্যবহার করা হয়। হিসেব অনুযায়ী প্রতিদিন বিশ্বের মোট চাহিদার 20% জ্বালানি তেল এই চিপা রাস্তা দিয়ে আসা যাওয়া করে। 20 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল যায় প্রতিদিন। পৃথিবীর যত তেল গ্যাস ব্যবহার হয় তার 20% তেল এই চিপা রাস্তা দিয়ে আসা যাওয়া করে, যা ডলারে হিসেব করলে অনুমানিক 3-4 বিলিয়ন ইউএস ডলার হয়। চিন্তা করে দেখুন, এখান দিয়ে তেল যাওয়া বন্ধ হওয়া মানে ভারত, চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো বড় দেশগুলোর পুরো অর্থনীতি থমকে যাওয়া। এমনকি জাপানের মতো দেশ, তারা তাদের তেলের 75% এই একটি পথের উপর নির্ভর করে নিয়ে আসে। সো আমরা তখন বুঝে গেছি কারা বেশি ক্ষতিগ্রস্ত হবে। সাধারণত যারা তেলের উপর নির্ভরশীল ওই রকম দেশগুলো যেমন ইরাক, কুয়েত, কাতার, তবে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, তারা তাদের উৎপাদিত তেলের কিছু অংশ তারা পাইপলাইন দিয়ে হরমুজ প্রণালী এড়িয়ে অন্য সমুদ্র বন্দরে পাঠাতে পারে। তবে এই পরিমাণ মোট রপ্তানির তুলনায় খুবই সীমিত। যেমন সৌদি আরব 5-7 মিলিয়ন ব্যারেলের মতো প্রতিদিন এবং ইউএই 1.5-2 মিলিয়ন ব্যারেলের মতো। মোট কথা হলো হরমুজ প্রণালী ছাড়া আপাতত দ্বিতীয় কোনো রাস্তা নেই। এখন প্রশ্ন হচ্ছে, ইরান এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা কেন বন্ধ করতেছে? মনে আছে আপনাদের 2025 সালের জুনের দিকে প্রথমবার মিলিটারি স্ট্রাইক করে আমেরিকা B-2 বোমারু বিমান দিয়ে ইরানের 3টা গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেয়, নাতানজ, ফেরদো, ইস্পাহান। এবং ওই যুদ্ধের পরে ট্রাম্প একটা সংবাদ সম্মেলন করে বলেছিলেন, আমরা ইরানের 12টা বাজিয়ে দিয়েছি, ইরান আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। 3 key nuclear facilities in the Iranian regime: Fordo, Natanz and Esfahan. কিন্তু এক বছর বার না হতেই ফেব্রুয়ারি 28 তারিখ শনিবার ইসরায়েল ও আমেরিকা মিলে আবার অ্যাটাক করে ইরানের উপর। এবং আপনারা জানেন এই যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের প্রধান কয়েকজনকে হত্যা করা হয়। মোটামুটি কার্পেট বোমিং করা হয়। ইরানে কিন্তু এমনিতেও সাধারণ জনগণ রাস্তা নেমে আসছিল কয়েকদিন আগে। কারণ ছিল ইনফ্লেশনের কারণে রিয়েলের অবস্থা খুবই বাজে হচ্ছিল, তাই আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হচ্ছিল। এবং ওই প্রটেক্টে ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রের কথা বলে সাপোর্টও করেছিলেন ইরানের সাধারণ জনগণদের। আন্দোলনের শেষে কয়েকজন বিক্ষোভকারীকে ফাঁসিও দেয় ইরান সরকার। 28 তারিখ হামলার পর ডোনাল্ড ট্রাম্প একটা ভাষণে বলেন, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের শাসন ব্যবস্থাকে পরিবর্তন করা। এবং 28 তারিখ সকালে আরও একটা জঘন্য ঘটনা ঘটায় ইসরায়েল। তারা একটি গার্লস স্কুলে বোমা মেরে 150 জনের বেশি শিশুকে হত্যা করে। 28 ফেব্রুয়ারির এই হামলায় ইরানের এখন পর্যন্ত পাওয়া খবর হচ্ছে 1400 জনের বেশি মানুষ মারা গেছে। এবং ইরানও তার প্রতিবাদে আশেপাশের দেশগুলোতে আমেরিকান বেসগুলোতে হামলা চালিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, ইউএই এবং বাহরাইনের মতো এত সিকিউর দেশগুলোর এয়ারপোর্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আমি এই ভিডিও করছি যুদ্ধের 15তম দিনে। আজকে পর্যন্ত তেলের দাম ব্যারেল প্রতি বেড়েছে $30-40 পর্যন্ত। এবং হরমুজ প্রণালী দিয়ে যে সকল জাহাজ আসছে সবগুলোকে ইরান ফিরিয়ে দিচ্ছে। কাতার কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গ্যাস প্রডিউস করে এবং পৃথিবীর 20%-এর বেশি গ্যাস এই হরমুজ প্রণালী দিয়ে বের হয় কাতার থেকে। সোজা কথা হচ্ছে, এই রুট বন্ধ হলে জ্বালানির উপর প্রভাব পড়বে, আর জ্বালানির উপর প্রভাব পড়া মানে হচ্ছে সব কিছুর উপর প্রভাব পড়া। পুরো দুনিয়ার ইকোনমি আসলে তেলের সাথে ভয়ঙ্করভাবে রিলেটেড। এজন্য অনেকে আন্দাজ করতেছে, এই হরমুজ প্রণালী যদি মাসখানেক বন্ধ থাকে তাহলে পুরো দুনিয়া রিসেশনে যাবে। এই আন্দাজ কতটুকু সত্য হয় জানি না, তবে এর কাছাকাছি কিছু একটা হবে। দুনিয়া রিসেশনে যখন যায় তখন কি হয়, মানুষের চাকরি যাবে, নতুন চাকরি ক্রিয়েট হবে না, এবং যাদের হাতে যেই টাকা আছে সে আর ওই টাকা খরচ করবে না। অর্থাৎ নেসেসিটির বাইরে কোনো খরচ কেউ আর করবে না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ইরান দেশের যে ইনকাম তারও নিয়ার অ্যাবাউট 80-90% আসে এই হরমুজ প্রণালী হয়ে। সুতরাং ইরান নিজেও ভয়ঙ্কর লেভেলের অর্থনৈতিক ক্ষতির শিকার হবে নিশ্চিত।
হরমুজ প্রণালীর আশেপাশের দেশগুলো বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিনিয়োগ করে থাকে, বিশেষ করে সৌদি আরব এবং তার পার্শ্ববর্তী দেশগুলো যে বড় বড় কোম্পানিগুলো আছে তারা বিশ্ব শেয়ার মার্কেটে বিশাল ভূমিকা রাখে। সো সিম্পল, এই সমুদ্রপথ যদি সচল না থাকে তাহলে শুধু মিডল ইস্ট নয় বরং ইউরোপ ও আমেরিকা শেয়ার মার্কেটে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। অর্থাৎ এই ছোট রাস্তাটির উপর সারা বিশ্বের মানুষের পকেটের অবস্থা নির্ভর করে। আই থিঙ্ক আমরা এতক্ষণে বুঝতে পেরেছি এই হরমুজ প্রণালী কেবল একটি সমুদ্রপথ নয়, এটি বিশ্ব শান্তির এবং স্থিতিশীলতার একটি বড় প্রতীক। এই অঞ্চলের শান্তি বজায় রাখা মানে হচ্ছে পুরো বিশ্বের অর্থনৈতিক চাকা সচল রাখা। আমরা আশা করি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পথটি সবসময় নিরাপদ এবং সচল থাকবে।